বসিয়া বসিয়া খাইলে রাজার রাজ্য ফুরিয়া যায়। আর কতদিন বসিয়া খাবো? কোনো চাকরি বাকরি না করিস, ঢাকাত না যাস, সংসারে যে কামগুলি আছে ওগুলো তো করবার পাস। ওগুলা করলে তো সংসারটা না বুঝে। তোমার কথাবার্তা শুনলে গায়ে জ্বলিয়ে যায় একদম। এই যে রাজা জমিদার আছে, রাজা জমিদার সেই কবে উঠে গেছে দেশ থাকিয়া, রাজা আর জমিদারের উদাহরণ দিলেন নাছেন। তাহলে তুই কি বসিয়া বসিয়া খাবো? সংসারে বেতন করিয়া কতদিন চলবো? হ্যাঁ, তুই তো আর একলাই খাস না, তো তো মেলা খাওয়াইয়া আছে। চাকরি কর, নাহলে জেডে শখ সাড়ে যা কাম কর। দেখেন আব্বা, গৃহস্থলী কাম মুখ দিয়ে হবার নাই, কামলা খাড়া কাম মুখ দিয়ে হবার নাই, চাকরি বাকরিও হবার নাই, ওই গার্মেন্টে তুমি খাইতে পারবার না, গার্মেন্টে ডিউটিও করে হবার না। এইভাবে মোর দিন যতদিন যায় যাবে। এই বুড়াতি বয়সে তো মুই তো কামাই করিয়া খিলবার পাবার না। মুই আর কতদিন বাঁচিম? মুই মরিয়া যাওয়ার পর কি করব? যদি তুই কোনো চাকরি না করিস, কামলা খাড়া কাম না করিস, গৃহস্থলী কাম না করিস, তাহলে তুই এই বাড়ি থেকে বাইরে হয়ে যা, জুদে খা, আলাদা খা। মুই তো তোর বউ ছাওয়া সবাইকে পাইলবার পাবার না। বাড়ি থেকে বাইরে হয়ে কোনটা যান? গাছে তলে থাকিম, ওই ভিটা খান দেন, ওই ভিটা খানত বাড়ি করেন, আর দুই এখন জমি দেন, ওই জমি আবাদ করিম আর খাইম, আবাদ করিম আর বসি বসি খাইম, আর বাড়ি ভিটা তো দেয় লাগবে। হ্যাঁ, আমার বাড়ি ভিটা না দিয়ে করে যায়। এলা আসেনে বুঝবার পাইছং, এলা আসেনে মুই বুঝনু। হ্যাঁ, কৃষি কাম করবার পাইছ না, ভিতক জমি দেন, বাড়ি ভিড় আলাদা করবো। বউয়ের বুদ্ধি শুনছিস, বউয়ের বুদ্ধি শুনিয়া জুদে হওয়ার তাল বাহানা শুরু করছিস। মানে বাটপাড়িতে তোর এলাসেন ধরা বইলো। তুই যখন কামলা খাটবার পাইস না, তুই জমি নিয়ে কামলা খাটবু কে? মানে জুদে হওয়ার কুরকুরি খেন তোর বউয়ে তোক তুলি দিছে না, আলাদা খাবো। এই বাড়িতে থাকবেন নস, এই বাড়ির ভাত আর ভালো লাগে না। মোর যেটাই সব সেটাই কোন, বউয়ের দোষ দেন না, মানুষের বাড়ির দোষ দেন না। আসলে পেড়ে খাইলে পিটিস হয়। যখন তুমি আমার বাড়িতে বাইর করে দিবেন, মত কিছু একটা করি খাওয়া লাগবে। জমি আমি চাষ করি, জমি চাষ করি মার খান, এটা বউয়ের দোষ দেন না। মিছেও মানুষের বাড়ির দোষ দিয়া পাপ করি না, অভিশাপ করি না। মানুষের বাড়ির দুর্নাম বাইর করেন না। ওরে মোর শালি মন্দির বেড়া রে, সিন্ডালির বেড়া রে, এই শালি মন্দির বেড়া, পেড়ে খাইলে যদি পিটিস হয় তে মোর সংসারত খাটিস না কে? এডে খাটিয়ে খা, এডে তোর বউ ছাওয়া মাইক ছাওয়া যা আছে সবাই খা। মরি গেলে তো সগে তোর রে, এডে তোর ভাই আরো আছে, বোন আছে, ভাগ কাইন পাবে রে। তুই কিসের জন্য জুদে হবু রে? তো জুদে হবু কে? এই সংসারটা কার? মুই মরি গেলে তো তোর সংসার, তুই আলাদা হবু কিসের জন্য? তোমার তো বেডি নাই, বেডি থাকলে বুঝলেন হয়। মানুষের বাড়ি তো সাকারির মতন খাতার নাছিল, ওই জন্য বউয়ে কইছে যদি আমরা খাবো, আলাদা খাবো, তোমার হাড়ি খাবার নাই, হাড়ি ভাগ হয়ে যাবে, বাড়ি ভিটাও ভাগ হবে। যতদিন মরেন নাই তোমার ওই বাড়ি থাকবেন, আর মুই আলাদা বাড়ি থাকব। তার মানে তোর বউ আর তুই পরিকল্পনা করছিস, ভীষণ পরিকল্পনা, ডিসিশন ফাইনাল। জুদে হবু, বউয়ের বুদ্ধি শুনছি না? সম্পত্তির থাকি তুই বংশিত, বাড়ি ভিটার থাকি বংশিত, এমনকি তো তেজ্য পুত্র করিবার বাং। খালি মাথা খেন গরম হইলে না, শোক সয় সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে উইল করি দেম রে। তো কিছুই দিবেন না, কানা করিও দিবেন না। যাত্রা প্যান্ডেলের ডায়লগ দেন না, তো ডায়লগ দেন না। কিসে তোমরা মসজিদ মাদ্রাসা উইল করে দিবেন? মামলা না হয়ে যাবে, মামলা করে দেন, নালে তোমার বস্তা ধরে তিস্তা নদীত না হলে এর ব্রহ্মপুত্র নদীত ছেড়ে দেন। সেদর বেদর করেন না, সেদর বেদর আর ভালো লাগে না, বুঝেন নাই? মুই সেদর বেদর করং রে, সেদর বেদর করং। তুই তেজ্য পুত্র, তুই মোর বেড়া নস, বাইরে হয় এই বাড়ি।